প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হেরিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনাগুলোই মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আত্মা কিংবা অতৃপ্ত আত্মা আসলেই কি আছে নাকি নেই, সেই তর্কে আমি যাচ্ছি না। আমাদের পৃথিবীতে অলৌকিক কিছু সত্য ঘটনা ঘটেছে এবং এখনও প্রতিনিয়ত ঘটছে। এইরকম কিছু অলৌকিক সত্য ঘটনা নিয়ে আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন সুরাইয়া নাজনীন। খাঁচাবন্দি পিচাস। আমেরিকার পেনসিলভানিয়ার পুরনো মাউন্ট জায়ান সমাধিক্ষেত্রে গেলে একটি বিচিত্র দৃশ্য দেখা যায়। যে একজোড়া কবরকে খাঁচা দিয়ে ঘিরে রাখা হয়েছে। মূলত এই দুটি কবর ছিল দুইজন মহিলার, যারা 1852 সালের দিকে মারা গিয়েছিলেন। এখানে তৃতীয় আরও একজন মহিলার কবর ছিল, যার নাম ছিল রেবেকা ক্লিনটন। রেবেকার কবর মেরামতের অনুপযুক্ত হয়ে পড়ায় 1930 সালে সেটাকে সরিয়ে ফেলা হয়। এই তিনজন মহিলাই কিন্তু ছিলেন নিকটাত্মীয়। বিয়ের অল্প কিছুদিন পর তিনজনই মারা যান। কিন্তু কেন তাদের কবরকে খাঁচায় আবদ্ধ করে রাখা হয়েছিল? অনেকেই বলেন সে সময় এরা নাকি কলেরায় ভুগে মারা গিয়েছিলেন। কলেরা পানিবাহিত রোগ, এই জন্য দ্রুত ছড়িয়ে যেতে না যায়, তাই তাদেরকে আলাদাভাবে কবর দেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে খাঁচা কেন দিতে হবে? কবর দেয়াই কি যথেষ্ট নয়? অনেকের মতে শোনা যায় ভয়ানক এক অদ্ভুত ঘটনা। এই তিনজন মহিলাই নাকি ভ্যাম্পায়ার ছিলেন, যারা রাতের বেলা কবর থেকে উঠে এসে জীবিত মানুষের রক্ত পান করতেন। আবার কেউ কেউ বলেন যে কোনো একটা নির্দিষ্ট সময় অনেকেই নাকি দেখেছেন যে রাতের বেলা ভরা পূর্ণিমার সময় এই কবরের উপর দুইজন মহিলার মতো সাদা অবয়ব বসে আছে এবং তারা নাকি এই পুরো কবরস্থান ঘুরে বেড়ায় এবং আবার এই কবরের উপরে এসেই নাকি অদৃশ্য হয়ে যায়। বেশ কিছু মানুষ এমন দৃশ্য দেখার পর কবরস্থান কর্তৃপক্ষ কোনো এক গির্জার ফাদারকে দিয়ে ধর্মীয় মতে কবর দুটি বন্ধ করে দেন এবং চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে দেয়া হয়। এরপর নাকি তাদের আর দেখা যায়নি। দ্বিতীয় ঘটনা। চার্লস ডিকেন্স একজন সাহিত্যকার ছিলেন। তিনি যখন মারা যান সেই সময়ে তার বয়স ছিল 58 বছরের মতো। মারা যাওয়ার আগে তিনি দি মিস্ট্রি অব ডোর নামে একটি রহস্য উপন্যাস লেখা শুরু করেছিলেন। এই উপন্যাসটি কিন্তু অসমাপ্তই রয়ে গিয়েছিল। তার মৃত্যুর পর তার ছেলেসহ অনেকেই কিন্তু চেষ্টা করেছিলেন এই উপন্যাসটি শেষ করার, কিন্তু তারা ব্যর্থ হন। 1873 সালের দিকে এই উপন্যাসের সবচেয়ে বিবস্ব সংস্করণ বের হয়। থমাস জেমস নামের একজন লেখক এক অদ্ভুত কথা সবাইকে জানান। তিনি বলেন চার্লস ডিকেন্সের আত্মা নাকি কবর থেকে উঠে এসে তার দেহে ভর করে এবং এই উপন্যাসটি তিনি লিখে শেষ করেন।
এই ঘটনার প্রমাণ হিসেবে জেমস নিজের হাতের লেখা গল্পের পাণ্ডুলিপি দেখান। সেখানে যার হাতের লেখা ছিল তার সাথে জেমস কিংবা ডিকেন্স কারোরই হাতের লেখার কোনো মিল ছিল না। তখন এই বইটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রসহ সম্পূর্ণ পৃথিবীতে সাড়া পড়ে যায়। আবার অনেকেই এই লেখক জেমসকে ধাপ্পাবাজ বলেন, কিন্তু আবার অনেক বিখ্যাত লেখক যেমন শার্লক হোমসের সিরিজের রচয়িতা স্যার আর্থার ক্যানন জেমসকে সমর্থন জানান। এখানে আরও একটি অদ্ভুত ব্যাপার ঘটে। এই বইটি লেখার পর জেমস কিন্তু আর কোনো বই লিখতে সক্ষম হননি। তৃতীয় ঘটনা, কোটেই ভবনের বিদেহী আত্মারা। মার্কিন প্রেসিডেন্টের ভবন হোয়াইট হাউস নিয়ে অনেক অদ্ভুতুরে ঘটনা শোনা যায়, কিন্তু জাপানের প্রধানমন্ত্রীর ভবনও সম্ভবত অশরীরী আত্মাতে গিজগিজ করছিল। সালটা 1929। এই সময়ে ভবনটি নির্মাণ করা হয়। তখন থেকে এখানে বসবাসকারী জাপানের প্রধানমন্ত্রী ও তার রানীরা এই বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটার অভিযোগ করে আসছিলেন। প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই বাড়িতে থাকতে তিনি আপত্তি জানান, যদিও তিনি বলেছিলেন যে এত বড় বাড়ি নাকি তার প্রয়োজন নেই। কিন্তু জাপানের প্রভাবশালী পত্রিকা শিম্বুন জানায় শিনজো আরেকজনকে বলেছিলেন যে এই বাড়িতে নাকি ভূত আছে, আর তিনি সেই কারণেই এখানে থাকতে চান না। এই বাড়িটির ভয়ানক এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাস আছে। 1932 সালের 15ই মে তৎকালীন প্রধানমন্ত্রী ইকুনাই নৌবাহিনীর অফিসারদের হাতে খুন হন। এই ঘটনার প্রায় 4 বছর পর 280 জন সেনা সদস্য এই ভবনের ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তখন তুমুল গোলাগুলিতে 4 জন পুলিশ সদস্য নিহত হয়। দুর্ভাগ্যক্রমভাবে চেহারার মিল থাকার কারণে ভুলক্রমে নতুন প্রধানমন্ত্রীর দুলাভাই সেনাদের হাতে নিহত হন, কিন্তু প্রধানমন্ত্রী পালিয়ে যান। এই সব ঘটনাগুলোর এত বছর পরও এই ভবনে ক্ষতবিক্ষত দেয়াল সেই বিভৎস ঘটনার সাক্ষী এখনো বহন করে চলেছে। এখনো নাকি এই ভবনে অশরীরী সেনাদের দেখা পাওয়া যায়, এবং এই কথার দাবি করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইউশিরো মোরি। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।